আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সকল শিক্ষার্থী চারু ও কারিকুলার সাবজেক্ট নিয়ে সহকারী শিক্ষক হতে চান এই পরিবর্তনের মাধ্যমে তারা চাইলে ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হতে পারে। সেই সকল শিক্ষার্থীদের জন্য বলব, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান হিসাবে এখনও বিবেচিত। আর এই জন্য আপনি চাইলে ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হতে পারেন, এখনও সুযোগ আছে। 2026 জানুয়ারি 13 এই সেশনে ভর্তি হতে আগে শিক্ষার্থী বন্ধুরা, আমরা চারু ও কারুকলার যে বিষয়, এই বিষয়ে কিন্তু সীমিত আসন আছে, অল্প কয়েকটি আসন আছে। যে আসনগুলোর কারণে আসলে আমাদের বেশি ভর্তির ডেটও নাই, সময় নাই। এই জন্য বলবো যে আজই যোগাযোগ করুন। এর পাশাপাশি যারা কম্পিউটার টেকনোলজি, ফিজিক্যাল এডুকেশন, ভেটেরিনারি অর্থাৎ পশু চিকিৎসক এই কোর্সগুলো করতে চান, 1 বছর মেয়াদি কোর্স, তারা কিন্তু দ্রুত যোগাযোগ করবে। আমি ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের ওয়েবসাইট ঠিকানা বলছি www.ctmibd.com। এই ওয়েবসাইটে ঢুকে আপনি সকল তথ্য সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি মোবাইল নাম্বার 01969686808, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, যে সকল শিক্ষার্থী ঢাকার আশেপাশে জেলার আছেন বা ঢাকার ভিতরে আছেন, চাইলে তারা ঢাকাতে ভর্তি হতে পারেন। আমাদের আরও একটি প্রতিষ্ঠান আছে, রায়হান ট্রেনিং ইনস্টিটিউট, এটা রায়েরবাগ, কদমতলী, ঢাকা। আপনারা চাইলে ওখানেও ভর্তি হতে পারেন। তো ওখানে ভর্তির জন্য যোগাযোগ করবেন। মোবাইল নাম্বার 01711743859। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ঢাকার রায়হান ট্রেনিং ইনস্টিটিউট, রায়েরবাগ, কদমতলী এই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, যে সকল শিক্ষার্থী চারু ও কারুকলার কোর্স করছেন বা করার জন্য চিন্তা করছেন, আপনারা হয়তো ভাবছেন যে ছবি ড্রয়িংটা আসলে অনেক কঠিন বিষয়, এই বিষয়টা আসলে আপনারা পারবেন না বা আপনাদের দ্বারাই হবে না, এরকমটা অনেক সময় ভাবেন। তো আমি বলবো, আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন, খুব বেশি কঠিন বিষয় না। চলুন আমরা একটু দেখি সহজে আমরা কিভাবে ছবিগুলো অঙ্কন করতে পারি। একটু প্র্যাকটিস করলে এগুলো সম্ভব। আমি খুব সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি প্রথমে একটি পয়েন্ট করলাম, এই পয়েন্টের থেকে একটি লাইন টেনে দিলাম, এখান থেকে একটা লাইন টেনে দিলাম, এখান থেকে একটা লাইন টেনে দিলাম। তাহলে এখানে আমি একটা পয়েন্ট থেকে 3টা আমি লাইন টেনে এখানে আমি একইভাবে এটাও যদি আমি এইভাবে করি, তো দেখেন এখান থেকে আমি সোজা এখানে আসলাম, এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে আসলাম। এটা আমি যদি এই অংশটুকু এখন নেই, এর থেকে আমরা বেশ সুন্দর একটা টেবিল অঙ্কন করতে পারবো
বা অন্যান্য কিছু কিন্তু আমরা সহজেই অঙ্কন করতে পারব। আমি আরও একটা বিষয় আপনাদেরকে দেখাই। ধরুন আমি এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করব। এই চতুর্ভুজের মিডিলে আমি একটি ভাগ করলাম। এখান থেকে একদম মিডিল থেকে ধরুন আমি আর একটি চতুর্ভুজ করব আরেকটু বড়। এই খুব সহজেই কিন্তু এইগুলা আমরা করতে পারব। এখন এখান থেকেই আমরা বক্স বলেন, তারপরে অন্যান্য টেবিল বলেন, চেয়ার বলেন, বেঞ্চ বলেন, বিভিন্ন বক্স বলেন, সব কিছু কিন্তু এই সফটওয়্যার থেকে করা সম্ভব। তাহলে আমরা এখান থেকে কিন্তু একইভাবে আমরা এটাও কিন্তু করতে পারবো। তো আমি এখানে যদি আরেকটি রেখা এর মিডিল থেকে দিয়ে, ধরুন এর মিডিল থেকে আরেকটি রেখা দিলাম, তাহলে এই জায়গা থেকে আমি এই চতুর্ভুজ দিলাম, এখান থেকে আমি আর একটি চতুর্ভুজ এখানে দিয়ে নিলাম। তাহলে সহজেই কিন্তু এইগুলা আমরা করতে পারবো। আচ্ছা, আমি এইটা আর একটু ক্লিয়ার করি, এটা একটু জটিল মনে হচ্ছে। একইভাবে করব। একইভাবে আমি করছি। তো আমি এখানে প্রথমে একটা চতুর্ভুজ দিয়ে নেব। ঠিক এখান থেকে আমি আরও একটি চতুর্ভুজ দেব। যদি আমি আরও একটি চতুর্ভুজ দেই, এটা একটু নিচের দিকে আসবে, তাহলে পরপর তিনটা চতুর্ভুজ দিলাম এখানে। এই রেখা যেহেতু ফ্রি হ্যান্ডে টানছি, এই জন্য হয়তো আমাদের একটু ছোট বড় হতে পারে। তো আমরা এটা মিডিল টু মিডিল এইভাবে ধরে রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। এই এই তিনটা আমি যখন এক করে দেব, অর্থাৎ আমি এই অংশটুকু আমি একটু মুছে দেই, তাহলে আপনাদের বুঝতে আরও সহজ হবে। এই অংশটুকু থাকবে, এইগুলো মুছে দেব। তাহলে কি হচ্ছে, এখানে এই অংশটুকু একটা টেবিল অথবা চেয়ার বা টুল এই জাতীয় অনেক কিছু করা সম্ভব। এই অংশটুকু লম্বা যত করব, অর্থাৎ আমি এটা যদি আরও বেশি দূরে নিয়ে যাই এই সাইডটি, তাহলে ছোট হবে, যত দূরে যাবে তত ছোট হবে। এই অংশটুকু খালি মুছে দিলে দেখেন লম্বাভাবে বেঞ্চ, টেবিল, টুল সব কিছু এখান থেকে ছোট বড় বিভিন্নভাবে করা যায়। তো আমরা এইভাবে যখন এইভাবে করলেও কিন্তু খুব সহজেই, এখান থেকে আমি আরেকটি চতুর্ভুজ দিয়ে নিলাম, তাহলে কিন্তু খুব সহজেই একটি চেয়ার অঙ্কন করা যায়। এই অংশগুলো মুছে দিলাম, একটি চেয়ার অঙ্কন করা যায়। এবার এটাকে ডাবল করে বিভিন্নভাবে আমরা
এটা ডাবল করে আমরা সুন্দরভাবে একটি চেয়ার অঙ্কন করতে পারি। যদি আমরা টেবিল অঙ্কন করি, একইভাবে টেবিলও অঙ্কন করা সম্ভব। আমরা এভাবে যখন ঘনক অঙ্কন করব, ঘনক থেকেই কিন্তু আমরা বিভিন্ন ছবি অঙ্কন করতে পারব। আমি এই লেভেলটা ধরে রাখবো, এই কর্নারটি, এর এই কর্নারটি ধরে রাখলাম, এর এই কর্নারটি ধরে রাখলাম, আর এই আমি 3টা দিলাম। এই উপরের এই অংশগুলো মুছে সুন্দরভাবে একটি টেবিল অঙ্কন করা যায়। এটা ডাবল করে দিলাম। এইগুলো যদি এইবার মুছে দেই, দেখেন সহজেই কিন্তু টেবিল বোঝা যায়। তো আমরা এগুলা স্কেলের কাজ করতে পারবো, এগুলা অসুবিধা নাই, ফ্রি হ্যান্ডেও করতে পারবো, স্কেল করতে পারবো বিভিন্নভাবে। যদি মনে করি এইভাবে এখানে আমি ট্রেন লাইন একইভাবে মানে ট্রেন যেমন হয় আমরা ঠিক সেইভাবেই এগুলা সুন্দরভাবে করতে পারি। তো ট্রেন হতে পারে, টেবিল হতে পারে, টুল হতে পারে, বক্স হতে পারে। এইভাবে কিন্তু পর্যায়ক্রমে আমরা অনেক ধরনের ছবি অঙ্কন করতে পারি। তো এটা গেল একটা বিষয়। আর এই স্টিল লাইফের বলা হয় যেগুলো আমরা সামনাসামনি দেখে অঙ্কন করে তারপরে, যেমন ধরুন আমি এখানে একটি গ্লাস অঙ্কন করব। একটি ধরুন গ্লাস অঙ্কন করলাম। এই গ্লাস অঙ্কন করে এর পাশে, অর্থাৎ আমার বাড়িতে রাখা একটি গ্লাস, সেইটা রেখে আমি দেখে অঙ্কন করলাম। এর পাশে হয়তো আমি একটি অন্য কোনো কিছু, অর্থাৎ একটি চায়ের কাপ রাখতে পারি, রেখে সেটাও দেখে অঙ্কন করলাম। তো চায়ের কাপ যখন রাখা হয় সচরাচর দেখা যায় একটু পিরিচও রাখা হয়। তো আমি এইভাবে রাখতে পারি। আমি পাশে মগ রাখতে পারি। মানে এইগুলো দেখে দেখে অঙ্কন করে, মগ ছোট কিছু মগ থাকতে পারে, বড় থাকতে পারে, বিভিন্ন রকম ছোট বড় যেটাই আছে। অর্থাৎ আমি সাজাবো একটা জিনিস, আমি গ্লাস, মগ, প্লেট বা বাড়ির ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সব কিছু সামনাসামনি এমনি রেখে দেখে দেখে প্র্যাকটিস করব। তাহলে কি হবে, সহজেই আমরা ওইটা দেখে দেখে প্র্যাকটিস করতে পারবো। এটা দেখতে কেমন, আমি যদি এর পিছনে আরও কিছু করতে চাই, সেটাও মানে বাড়িতে রাখা যেসব জিনিস আছে, যা আপনি হাতে আপনার সামনে পাবেন, আপনি সেইটা দিয়েই অঙ্কন করে এটা কিন্তু সুন্দরভাবে ফুটা তুলতে পারবেন। তো এইভাবে যখন আমরা পর্যায়ক্রমে একটার পর একটা ছবি এরকম পাশাপাশি রেখে প্র্যাকটিস করতে থাকব, একটা সময় এরকম হবে যে আমরা অনেক ছবি এর থেকে দেখে দেখে আমরা অঙ্কন করতে পারব। আপনি প্রাথমিকভাবে একটি যে কোনো একটা গ্লাস হোক, মগ হোক, জগ হোক, পানির বোতল হোক, যে কোনো কিছু সামনে রেখে ওইটা দেখে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ছোটোখাটো জিনিস
দেখবেন যে ওইটার কাছাকাছি আপনি যখন আসতে পারবেন বা আপনি যখন বুঝতে পারছেন না যে আসলে কোথার থেকে কিভাবে হচ্ছে, আপনি প্রয়োজনে একটি ছবি উঠায় নেন মোবাইলে, নিয়ে সেইটা দেখে দেখে প্র্যাকটিস করেন কেমন দেখা যায়। তারপরে পাশে আরও একটা জিনিস রাখেন, রেখে সেখান থেকে সেইটা আবার প্র্যাকটিস করেন। তারপরে সামনে একটা, পিছনে একটা, সাইডে একটা, এরকম সাজে প্র্যাকটিস করতে থাকুন। একটা সময় দেখবেন আস্তে 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 এইগুলো খুব সুন্দরভাবে আপনি শিখতে পারছেন। তো প্র্যাকটিস যত করবেন তত আপনার হাত ইজি হবে। আর এই জন্য আমি সবসময় বলি, আপনাকে হাত ইজি করতে গিয়ে প্রচুর পরিমাণ লাইন প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি লাইন প্র্যাকটিস করবেন তত আপনার হাত ইজি হবে। যত বেশি আপনি ত্রিভুজ চতুর্ভুজ প্র্যাকটিস করবেন তত বেশি আপনার যে কোনো ছবি আপনি খুব সহজেই এখান থেকে অঙ্কন করতে পারবেন। ত্রিভুজ থেকে বিভিন্ন ছবি অঙ্কন করা যায়, চতুর্ভুজ থেকে বিভিন্ন ছবি অঙ্কন করা যায়। দেখেন এই যে চেয়ারটি অঙ্কন করলাম, এটি অঙ্কন সব কিন্তু চতুর্ভুজ থেকেই অঙ্কন করলাম। তো ত্রিভুজ থেকে ওরকম অনেক ধরনের ছবি অঙ্কন করতে পারি আমরা। আমি আরেকটু বুঝে আপনাদেরকে আরেকটু সহজ করে বোঝাই। আমরা প্রাথমিক অবস্থানে ধরুন আমি এখানে একটি ঘর অঙ্কন করব ত্রিভুজ দিয়ে, একদম সামনাসামনি কিছু গ্রামীণ ঘর, ধরুন এরকম একটা ঘর অঙ্কন করব ত্রিভুজ আর চতুর্ভুজের মাধ্যমে, আর কিছু না। তো ত্রিভুজ উপরে নিচে একটা চতুর্ভুজ দিয়ে অঙ্কন করলাম। এখন এই ঘরটা আমরা খুব সহজ একটা নিয়মে অঙ্কন করতে পারি, যেটা সকলের জন্য সহজ হবে। সেটা কীরকম? যদি আমি এরকম চতুর্ভুজ প্র্যাকটিস করি, ধরুন একটা চতুর্ভুজ প্র্যাকটিস করব, এই চতুর্ভুজের মিডিল করব, চতুর্ভুজটাকে মিডিল করে তারপরে এখান থেকে আর এখান থেকে এই দেখেন এই ত্রিভুজ বেরিয়ে আসলো। এখন আমি ঘর যদি অঙ্কন করি তাহলে সেই ক্ষেত্রে নিচের এই অংশটা দেব। তো আমি এইখানে তো আমার লাইন, চতুর্ভুজের এই লাইন টানা আছে, আমি এখানে আর একটা লাইন টেনে দিলাম। এই যে এই যেরকম চওড়া, এই চওড়া করে আমি এখানে আর একটা লাইন টেনে দিলাম দুই পাশ থেকে, এই চতুর্ভুজটা মুছে দিলাম। এই দেখেন ঘরের অংশ বেরিয়ে আসলো। এটা মুছে দিলে দেখেন একটি সুন্দর ঘর হয়ে গেল। এই ঘরটা আমরা বিভিন্নভাবে ধরেন এখান থেকে মিডিল, এই যত এদিকে বাঁকা হবে এর শেড আস্তে 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 ঠিক এরকমভাবে এই বাঁকা হবে। তাহলে আমরা বেশ সুন্দরভাবে একটি সহজে ঘর অঙ্কন শিখতে পারি। তো চতুর্ভুজ বা ত্রিভুজ, ধরুন আমি এখানে একটি ত্রিভুজ প্র্যাকটিস করলাম, এই ত্রিভুজের দুই পাশ থেকে এরকম দিয়ে এখান থেকে আমি এই ত্রিভুজটা এবার একটু মুছে দিলাম। দেখেন একটি গাছ অঙ্কন হয়ে গেল। বিভিন্নভাবে আপনি কিন্তু এই প্র্যাকটিসগুলো করলে সহজে এই ধরনের ছবিগুলো অঙ্কন করতে পারবেন। মূলত হচ্ছে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বিভিন্ন রেখা, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, অর্থাৎ আমরা যে ওভাল প্র্যাকটিস করব, প্রচুর পরিমাণ ওভাল প্র্যাকটিস করব। এইভাবে আমি একটি গ্লাস অঙ্কন করতে গেলে আমাকে প্র্যাকটিস করতে হবে। এখানে আমি বিভিন্নভাবে আমি
এইভাবে প্র্যাকটিস করে যাব। এখান থেকে ধরুন এটা হচ্ছে গ্লাসের উপরের অংশ, এইটা গ্লাসের নিচের অংশ, এইটা গ্লাসের এখানে একটি চওড়ার অংশ থাকে, যেটা আমি এইটুক মুছে দিলে পর বুঝতে পারবেন সহজে। এই যে চওড়ার অংশ যেটা থাকে, এই অংশটা মনে করেন গ্লাসের একটা পানি রাখা, এইটুক। বাদবাকিগুলো যদি আমি মুছে দেই তাহলে ধরে নিলাম এতটুক গ্লাসের পানির অংশ, আর এটা হচ্ছে গ্লাসের তলার অংশ। দেখা যাচ্ছে কাচের জিনিস হলে অবশ্যই তার ভিতরের অংশগুলো দেখা যায়। তো আমি এইভাবে প্র্যাকটিস করতে পারি। ধরুন এই পানিটা আর একটু বেশি আছে, তখন কি হবে, তাহলে এইটা প্র্যাকটিস করব। যদি আর একটু বেশি থাকে তাহলে এইটা প্র্যাকটিস করব। ঠিক এইভাবে যখন আমি ফ্রি হ্যান্ডে বিভিন্নভাবে প্র্যাকটিস করতে থাকবো, একটা সময় দেখবেন যে আপনার সুন্দর সুন্দর ছবি আপনি এমনিতেই আঁকতে পারছেন। তো এইবার দেখা যাচ্ছে আমরা বৃত্ত প্র্যাকটিস করব প্রচুর পরিমাণ। বৃত্ত প্র্যাকটিস করলে কী হয়, বৃত্ত থেকে কিন্তু বহু ধরনের ছবি আমরা অঙ্কন করতে পারব। তো এখানে আমি খুব সহজে দেখেন আমি একটি হাড়ি মতো অঙ্কন করে ফেললাম। তো এই ধরনের ছবি বৃত্ত দিয়ে বিভিন্ন ফল ফুল বা বিভিন্ন ছবি কিন্তু বৃত্তের মাধ্যমে অঙ্কন করা যায়। তাহলে কি বৃত্তটা আমার প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা কিন্তু কি করি, সবসময় বিভিন্ন মাধ্যমে আপনাদেরকে শেখায়, বিভিন্ন বৃত্ত দিয়ে হোক, ত্রিভুজ দিয়ে হোক, চতুর্ভুজ দিয়ে হোক, সরল রেখা দিয়ে হোক, বক্ররেখা দিয়ে হোক, বিভিন্নভাবে কিন্তু আপনাদেরকে এভাবে ছবিগুলো শেখাই। তো তার মধ্যে কি হয় যে আমি যদি বৃত্ত দিতে পারি সহজে এগুলো অঙ্কন করতে পারবো, যদি ওভাল দিতে পারি এইগুলো সহজে অঙ্কন করতে পারবো, যদি ত্রিভুজ দিতে পারি এরকমভাবে ত্রিভুজ চতুর্ভুজ ঘর সুন্দরভাবে অঙ্কন করতে হবে। এখানে ত্রিভুজ দিয়ে সুন্দরভাবে আমি গাছ অঙ্কন করতে পারবো। তাহলে এর কঠিন বিষয় কি, কঠিন বিষয় হলো ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত সরলরেখা বক্ররেখা, এর মধ্যে কিন্তু সব কিছুই আছে। তো আমরা যদি সেইগুলা বেশি বেশি প্র্যাকটিস করি তাহলে সহজে আমরা ছবিগুলো বের করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও বলছি, যে সকল শিক্ষার্থী চারু ও কারুকলা সাবজেক্ট নিয়ে কোর্স করতে চান, এমপিওভুক্ত স্কুলগুলোতে সহকারী শিক্ষক হতে চান, আপনারা ভর্তি হয়ে যান। দেখবেন নিয়মিত ক্লাস করতে করতে প্র্যাকটিস করতে করতে আপনি খুব ভালো ভালো ছবি শিখে যাবেন এবং আপনার তখন আঁকতে আরও ভালো লাগবে। বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে সহজ করে দেখানোর চেষ্টা করি। আপনারা প্র্যাকটিস করলে আপনারাও পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট সাতক্ষীরাতে এখনও ভর্তি চলছে চারু ও কারুকলা সাবজেক্টে, কম্পিউটার টেকনোলজি, ফিজিক্যাল এডুকেশন, ভেটেরিনারি অর্থাৎ পশু চিকিৎসকে ভর্তি চলছে 1 বছর মেয়াদী কোর্স এগুলো। আমাদের ওয়েবসাইটের ঠিকানা আমি আবারও বলছি, www.ctmibd.com। এই ওয়েবসাইটে ঢুকে আপনি সকল তথ্য সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি মোবাইল নাম্বার 01969686808, এই নাম্বারে কিন্তু আপনি ফোন করে আরও বিস্তারিত জানতে পারবেন। আমাদের আরও একটি প্রতিষ্ঠান আছে ঢাকাতে, রায়হান ট্রেনিং ইনস্টিটিউট, রায়েরবাগ কদমতলী। এই রায়েরবাগ কদমতলীতে যে সকল শিক্ষার্থী ভর্তি হতে চান, ঢাকার আশেপাশের জেলার শিক্ষার্থীরা, তারা ওখানেও যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য মোবাইল নাম্বার 01711743859, এই নাম্বারে আপনি ফোন করে রায়হান ট্রেনিং ইনস্টিটিউট, রায়েরবাগ কদমতলীতে ভর্তি হতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও বলছি, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে যদি ভর্তি হতে চান দ্রুত যোগাযোগ করতে হবে। আমাদের আসন সংখ্যা সীমিত, অল্প কয়েকটি সিট বাকি আছে।
আর সময়ও কিন্তু বেশি নাই। আর সময়ও বেশি না থাকার কারণে আপনাদেরকে বলবো আপনি দ্রুত যোগাযোগ করুন। যোগাযোগ করে আপনি ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হয়ে যান। তো সকলকে ধন্যবাদ জানাই। আজকে যারা ক্লাস করছেন তাদেরকে বলবো অবশ্যই আপনি ক্লাসটি শেয়ার করে রাখবেন। যারা 12তম ব্যাচে ক্লাস করছেন তারা ক্লাসে অবশ্যই হাজিরা দিবেন। কে কোন জেলা থেকে দেখছেন সেটাও উল্লেখ করবেন। শিক্ষার্থী বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।